এবার একটা ছবি আপনাদের দেখাবো। টেবিল চাপড়ানো হচ্ছে, শুধু তাই নয়, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। টেবিল চাপড়ে হুঁশিয়ারি কাকে দেওয়া হচ্ছে? বিডিওকে দেওয়া হচ্ছে। বিডিওর সঙ্গে বচসা বীরভূম বিজেপি জেলা সভাপতির। দেখুন আগে ছবিটা। আপনি লোকের সঙ্গে ব্যবহার ঠিক করবেন না। আপনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাকি? ভিডিও সাহেবের পাশে দেখা অর্ডারলি কোথায় আইন এসে দেখান সাহেব। তৃণমূলের 10টা করে লোক ঢুকে থাকে সাহেব আপনার এখানে। আমাদের সব খবর আছে আর সব তৃণমূলের গলায় চলেন আপনি। নেই করে একটা লোক পাইনি বাড়ি পাই না, তৃণমূলের লোক বাড়ি পেয়ে যাচ্ছে, ফাঁকা বাড়ি পেয়ে তারা বাড়ি পেয়ে যাচ্ছে। আপনাকে চাকরিটা অনেকদিন করতে হবে। আপনার সাহেব জিনা আরাম করে দেবো। আপনাকে বলে রাখছি শুনেন সাহেব, আপনি প্রোটোকল মানে আপনি সংবিধানের শপথ নিয়ে ওইখানে একজন এক্সিকিউটিভ অফিসার আপনাকে সংবিধান বসিয়েছে, তৃণমূল বসায়নি। আমি একটা সর্বভারতীয় দলের সভাপতি, জেলার সভাপতি। আমি আমার কর্মীদের নিয়ে দুঃখ কষ্টের জন্য আপনাকে আমি চিৎকার করার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। আপনি মস্তানি মারাবেন আমার সঙ্গে? আমার বক্তব্য সাহেব, আপনাকে এই রিসিপ্ট দিতে হবে। আচ্ছা, এই লোকেদের বাড়ি আপনাকে সার্ভে করে দিতে হবে। এরা আমি বলছি মানে আপনাকে মানতে হবে না, এরা প্রকৃত পাওয়ার লোক কিনা আপনি দেখুন। আমার বক্তব্য সাহেব, যারা পাওয়ার লোক, বাড়ির লোক নয়, সেরকম লোককে আপনি বাড়ি দিয়েছেন। আমাদেরকে এমন করবেন না আপনার চাকরি জীবনটা আছে, এমন করবেন না যে আইনের দ্বারস্থ হাইকোর্টে আমাদেরকে উঠতে হয়। আরো বিস্তারিত সুপ্রতিমের কাছ থেকে জানবো। সুপ্রতিম, তো রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, আরো অনেকদিন আপনাকে চাকরি করতে হবে, আপনার জিনা আরাম করে দেব, রীতিমতো এই ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন। একদমই দেখুন, সেটা হচ্ছে যে আজকে বীরভূমের সাঁইথিয়া ব্লক, যা কিনা আমোদপুরে, সেখানে কিন্তু আজকে বিজেপি ডেপুটেশন কর্মসূচি ছিল আবার সেজনের বাড়ি নিয়ে, এবং সেখানেই কিন্তু ব্লকের যিনি বিডিও রয়েছেন এবং বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহার মধ্যে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়। ধ্রুব সাহা টেবিল চাপড়ে সূত্রপাত করলেও তিনি প্রথমে বলেন যে এখন কিন্তু আপাতত গন্ডগোল আমরা রেখে দেবো, এরপরে রাতেই হিসাব হবে। পাশাপাশি তিনি বিডিওকে গলাবাজি করবেন, গলাবাজি করছেন কেন, তর্কাতর্কি শুরু হয়ে যায়, আপনার জিনা হারাম করে দেবো, রীতিমতো এই ধরনের বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দেয়। তো বিডিও কিন্তু পাল্টা কথা বলেন ধ্রুব সাহার সঙ্গে। তিনি বলেন যে গলাবাজি করবেন না, আমি যে কথাগুলো বলতে চাই সেটা চুপচাপ ভাবে বলুন, আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। এবং এই দুপক্ষের যখন সেখানে তর্কাতর্কি চলছিল, বিডিও অফিসের মধ্যে বিডিওর একজন সহযোগী ছিলেন, তাকে নিয়েও রীতিমতো বিক্ষোভ শুরু হয়, তিনি কেন ভেতরে এসছেন, এবং রীতিমতো একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ব্লক চত্বরে। কারণ প্রথমেই যখন ঢোকার সময় যখন সেখানে পুলিশ বাধা দেয়, তখনই কিন্তু রীতিমতো একটা ধস্তাধস্তি হয়ে বিডিওর চেম্বারেও কিন্তু সেই একই উত্তেজনা ছড়ায়। বেশ, আপনার সাহেব জিনা আরাম করে দেবো। আপনাকে বলে রাখছি শুনেন সাহেব, আপনি প্রোটোকল মানে আপনি সংবিধানের শপথ নিয়ে ওইখানে একজন এক্সিকিউটিভ অফিসার আপনাকে সংবিধান বসিয়েছে, তৃণমূল বসায়নি। আমি একটা সর্বভারতীয় দলের সভাপতি, জেলার সভাপতি। আমি আমার কর্মীদের নিয়ে দুঃখ কষ্টের জন্য আপনাকে আমি চিৎকার করার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। আপনি মস্তানি মারাবেন আমার সঙ্গে? আমার বক্তব্য সাহেব, আপনাকে এই রিসিপ্ট দিতে হবে। আচ্ছা, এই লোকেদের বাড়ি আপনাকে সার্ভে করে দিতে হবে। এরা আমি বলছি মানে আপনাকে মানতে হবে না, এরা প্রকৃত পাওয়ার লোক কিনা আপনি দেখুন। আমার বক্তব্য সাহেব, যারা পাওয়ার লোক, বাড়ির লোক নয়, সেরকম লোককে আপনি বাড়ি দিয়েছেন। আমাদেরকে এমন করবেন না আপনার চাকরি জীবনটা আছে, এমন করবেন না যে আইনের দ্বারস্থ আমাদেরকে। আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, সাসপেন্ডের পর গ্রেপ্তার, তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তরুণ তিওয়ারিকে। সাসপেন্ডের পর গ্রেপ্তার তরুণ তিওয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পোস্তা থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ী, আর অভিযোগের পরই যুব নেতা তরুণ তিওয়ারি, তাকে সাসপেন্ড করে তৃণমূল। আর সাসপেন্ডের পর গ্রেপ্তার তরুণ তিওয়ারি। আরো বিস্তারিত জানবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ তরুণ তিওয়ারির বিরুদ্ধে, সাসপেন্ড করে দল আর তারপরই গ্রেপ্তার। দেখো, একেবারেই গতকাল পোস্তা থানার সেই ব্যবসায়ী অভিযোগ করেছিলেন যে এই বহিষ্কৃত তৃণমূল যুব নেতা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে 3 লক্ষ টাকা তুলেছিলেন এবং তার মাকে কার্যত
14 ঘন্টা আটকে রেখেছিলেন। এই বিষয়টি সামনে রেখেই গতকাল তিনি পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন এবং আজ কিছুক্ষণ আগেই তৃণমূলের তরফ থেকে কিন্তু এই তৃণমূলের বহিষ্কৃত যুব নেতাকে বহিষ্কার করা হয় এবং কিছুক্ষণ আগেই পোস্তা থানার পুলিশ কিন্তু গ্রেফতার করেছে এই তরুণ তিওয়ারিকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ যে বিষয়টি তার সামনে এসছে যে ব্যবসায়ীর মাকে তিনি প্রায় 14 ঘন্টা আটকে রেখেছিলেন এবং তার 3 লক্ষ টাকা তিনি তাদের কাছে দাবি করেন এবং সেই টাকা তিনি নেন এবং এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে কিন্তু এরকম তোলাবাজির অভিযোগ রয়েছে। এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু পোস্তা থানার পুলিশ ইতিমধ্যে তরুণ তিওয়ারিকে গ্রেফতার করেছে। বেশ রৌনক, সাসপেন্ড করে দল আর সাসপেনশনের পরই গ্রেপ্তার, তৃণমূল থেকে সাসপেন্ড তরুণ তিওয়ারি আর তারপরই গ্রেপ্তার করা হয় তাকে। কি অভিযোগ তার বিরুদ্ধে? অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে 3 লক্ষ টাকা তুলেছেন, এমনটা অভিযোগ। পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী আর অভিযোগের পরই যুবনেতা তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করে দল, তারপরই গ্রেপ্তার। ট্রেনের টিকিট না কাটায় টিটির হুমকি, কিন্তু টিটি কি হুমকি দিচ্ছে জানেন? টিটি হুমকি দিচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার। হ্যাঁ, শিউরি শিয়ালদা এক্সপ্রেসে এভাবেই হুমকি টিটি। পানাগড় স্টেশন থেকে ওঠেন এক ব্যক্তি আর টিকিট না কাটায় বচসায় জড়িয়ে পড়েন টিটির সঙ্গে। ট্রেনে তখন ছিলেন বীরভূমের তৃণমূলের আইটি সেলের সদস্য। তৃণমূল নেতার হস্তক্ষেপে টিটি ক্ষমা চেয়েছেন, পরে ফাইন নিয়ে ছেড়ে দেওয়া হয় যাত্রীকে, কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিলেন টিটি বাংলাদেশে পাঠিয়ে দেবেন। আপনি বলেছেন বাংলাদেশ পাঠাবো, বাংলাদেশ কেন পাঠাবেন? আমরা কি বাইরে থেকে এসছি? আমরা কি বাইরে থেকে এসছি? লাইভ চলবে কিনা? প্রথমে দল থেকে সাসপেন্ড এবং তারপর গ্রেপ্তার তরুণ তিওয়ারি, তৃণমূলের যুব নেতা, এবং সেই যুব নেতার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পর তারপর গ্রেপ্তার তরুণ তিওয়ারি, গ্রেপ্তার সাসপেন্ডের পরে। কিন্তু তরুণ তিওয়ারির বিরুদ্ধে কি অভিযোগ? রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ রয়েছে, কখন তাকে গ্রেপ্তার করা হলো, কি অভিযোগে গ্রেপ্তার করা হলো? দেখো, গতকালই বড়বাজারের এক ব্যবসায়ী তিনি পোস্তা থানায় এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন যে তার মাকে আটকে রেখে প্রায় 3 লক্ষ টাকা দাবি করেন তিনি, কারণ ব্যবসায়িক কিছু কারণ ছিল। এর আগেও একাধিকবার তার কাছ থেকে তোলা চেয়েছিলেন এবং গতকাল ঠিক এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু তরুণ তিওয়ারির বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তারপরই সেই ব্যবসায়ী জানায় যে গতকাল রাতে তার স্টাফকে নিয়ে গিয়ে তরুণ তিওয়ারি এবং তার লোকজন মারধর করে। সেই ব্যবসায়ী আজ সকালে আবার জোড়াবাগান থানায় এই বিষয়টি নিয়ে দ্বারস্থ হয় এবং কিছুক্ষণ আগেই দেখা যায় তৃণমূল থেকে এই বহিষ্কৃত যুব নেতাকে তারা বহিষ্কার করেন এবং তার কিছুক্ষণ পরই পোস্তা থানার পুলিশ কিন্তু এই বড়বাজার এলাকা থেকেই তরুণ তিওয়ারিকে গ্রেফতার করেছে। মূলত একাধিক তোলাবাজির অভিযোগ থেকে শুরু করে এই যে অপহরণের চেষ্টা, অর্থাৎ তার মাকে 14 ঘন্টা আটকে রাখে একটি তার অফিসে এবং তার বিরুদ্ধে কিন্তু প্রায় 3 লক্ষ টাকা তিনি দাবি করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে একাধিকবার তিনি তোলাবাজি করেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একাধিকবার তোলাবাজির অভিযোগ এই তরুণ তিওয়ারির বিরুদ্ধে। কে এই তরুণ তিওয়ারি? তরুণ তিওয়ারি যাকে তৃণমূল সাসপেন্ড করেছে এবং তারপর পোস্তা থানায় এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। তৃণমূল কি বলছে, কুণাল ঘোষ কি বলছেন তরুণ তিওয়ারির সাসপেন্ড করা প্রসঙ্গে? কিছু নথিপত্র, কিছু বক্তব্য সামনে এসেছে, কিছু অভিযোগ সামনে এসেছে, তার ভিত্তিতে তৃণমূল ব্যবস্থা নিয়ে তো এটা প্রমাণ করে দিল যে এত বড় দল, এত বড় সংগঠন, সেখানে যদি কোথাও কেউ কোনো আপত্তিকর কিছু করে থাকেন, তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেয়াত করে না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। এত বড় দল, তার শাখা সংগঠন, তার গণসংগঠন, তো কেউ সেখানে একটা খারাপ কাজ করেছেন বলে অভিযোগ এসছে, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।